বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে আমি মুসুরির ডালের একটা রেসিপি নিয়ে আসছি। এই যে দেখেন, আগের থেকে ভিজায় রাখছি, আমি পরে ভালো করে কষলায় নিছি। আমি 2 ঘন্টা যাবৎ ভিজায় রাখছি 250 গ্রাম ডাল। আজকে মানে রেসিপিটা করতেছি 250 গ্রাম ডাল দিয়া। এই দেখেন, আমি প্যানের মধ্যে তেল দিয়া পেঁয়াজ দিয়ে দিছি। এই যে এখন আবার রসুন দিয়ে দিতেছি, এই যে রসুনও দিয়ে দিছি। আমি আবার ফিনিশিংয়ে বাগার দিব। এই বাগারটার নাম হচ্ছে শাহি বাগার। এই যে এখানে আদা রসুন দিয়ে দিছি। উপকরণ কিন্তু এখনই দেওয়া হয়ে গেছে। এখন যে মশলাগুলো আপনারা দেখলেন, আমি এগুলা সব ব্যবহার করবো। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিছি। হ্যাঁ, এই ডাউলটা আপনার এইভাবেও খাওয়া যায়, বাগার না দিয়েও খাওয়া যায়। আর এটা না পাতলা না ঘন। হ্যাঁ, রেস্টুরেন্টে যে পাতলা ফ্রি ডাউল দেয়, এটা কিন্তু সেটা না। হ্যাঁ, আবার একদম ঘন ডাউলও না, এটা ঘরোয়া ডাউল আর কি, ঘরে যেটা আমরা সাধারণত খাই ওই ডাউল। অনেকে আবার ডাউলটা আপনার পাঁচফোড়ন দেয় বাগারে। আমি এখানে আপনার 2টা জিনিস দিব পাঁচফোড়নের থেকে। ওটা হচ্ছে মেথি আর আজওয়ান। এই যে দেখেন, তেজপাতা দিছি আমি। এখন শুকনা মরিচ, কাঁচামরিচ 2টা করে দিয়া আমি এই যে তেলের মধ্যে একটু ভাইজা নিছি। হ্যাঁ, আর মশলা দেওয়ার নিয়মটাও আপনারা একটু এই রেসিপিটা ফলো করে যদি কেউ ডাল পাকান, সেই লেভেলের মজা ডালটা খাইতে। হ্যাঁ, এই যে দেখেন, আমি এখানে মরিচ, ধনিয়া, এই যে এখন দিলাম জিরিয়া। আমি সর্বশেষ এই যে মনে করেন একটু লাড়াচাড়া দিয়া একটু মশলার সাথে মিশিয়ে দিছি। এই দেখেন, আমি একদম সবাই শেষে হলুদটা দিছি, কারণ হলুদটা একটু এদিক সেদিক হইলে ডাউলটা একটু তিতো তিতো লাগবো। এখন আমি পানি দিয়ে দিব। ওই সময় হলুদটা দেওয়া, হলুদটা আগে না দেওয়া। এই যে দেখেন, আমি পানি দিয়ে দিছি। এখন এই অবস্থার ডাউলটা কিন্তু ডান, খায়া ফেলানো যায়। কিন্তু শাহি একটা ফ্লেভার আনানোর জন্যে, শাহি একটা বাগার দেওয়ার জন্যে আমি অপেক্ষা করবো। আপনারা দেখেন, এটা পাতলাও না ঘনও না, মিডিয়াম সিস্টেমের। এইভাবে যদি কেউ পাক করেন, একদম ইজি, সহজ। এই পাকটা কোনো ডাল তো আমরা প্রত্যেকটা বাঙালির করে। এই যে দেখেন, আমরা আজওয়ান, শাহি জিরা, আর এই যে আপনার যেটাকে বলে মরি, আবার অনেকে বলে গুয়া মুড়ি, আবার অনেকে বলে মিষ্টি সস। আপনারা যে নামেই চিনেন, ওটা দিয়ে আমি ফিনিশিংয়ে বাগার দিব। এই দেখেন, আমি একটু ভাইঙ্গা, একদম সব ভাইঙ্গা দিই নাই ডাউল, অর্ধেক ভাইঙ্গা দিছি আর অর্ধেক আনাম রাখছি। আমরা ঘরে যেভাবে ফ্লেভারটা চাই, যেভাবে মজা করে খাইতে চাই। এই যে দেখেন, আমি এখন আবার বাগার দিতেছি, পেঁয়াজ রসুন দিছি। এই যে দেখেন, আমি এখন গুয়া মুড়িটা দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি খালি ওদিকে দিয়ে দিলাম মেথিটা, মেথির গন্ধটা যাতে ছড়ায় ডালের মধ্যে। আর এই যে শাহি জিরা পেঁয়াজের উপরে দিছি যাতে না পুড়া যায়। এই যে দেখেন, এখন আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, 5-6টা শুকনা মরিচ দিয়েছি এটা বাগারের মধ্যে। এটার জালটা ভিতরে যাইব না, এটা দেওয়া মানে পাকটা একদম শেষ পর্যায়ে। হ্যাঁ, এটা দেওয়া মানে এই যে দেখেন, আমি বাগার দিয়ে দিলাম। আর এই যে ইলেকট্রিক চুলায় এত ধোঁয়া হয়, এটা আমার জানা নাই। আপনাকে যদি কারো জানা থাকে, আমার একটু কমেন্টে জানায়েন তো। ইলেকট্রিক চুলা তো এত ধোঁয়া হওয়ার কথা না, মনে হয় যে লাকড়ির চুলা রাঁধতেছি। তো এইটা আপনার, এই ডালটা যদি এইভাবে একবার কেউ পাকায় খান, সে আর অন্য কোনো পদ্ধতিতে পাকাইবেন না, এটা আমার ভালো করে জানা আছে। কারণ এটা শাহি একটা বাগার বলে, এই শাহি বাগারটা দিয়ে দিলে
ডাউলের মজাটা এবং মানে ফ্লেভারটা যে কোন লেভেলে যায় এটা যে না পাক করবেন সে বুঝবেনই না। হ্যাঁ, এটা বিশাল একটা মানে লেভেলে চলে যায়। এই যে দেখেন আমি উপরে ধইনা পাতা দিয়ে এই যে সুন্দর করে এখন সিস্টেম করতেছি। এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। কারণ দুনিয়াটা থাকার জায়গা না। দেখেন ডালের কালারটা দেখেন, লোকটা দেখেন। আমি চামচ দিয়ে নাইরা দেখাইতেছি আপনাদেরকে। এই যে কিছু